সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী, রাত্রি প্রায় 8টা বাজে। এই মুহূর্তে অশোকনগরে যেদিকে তাকাই শুধু কালো মাথা, স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত। 26-এ হিন্দু ঝড়, পরিবর্তনের ঝড় কেউ রুখতে পারবে না, স্পষ্ট বার্তা আপনারা দিচ্ছেন। আমি আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা জানাই। আমাদের অশোকনগরের মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তাদের। একদিকে থানা, অন্যদিকে জিহাদি, দুদলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে বাপি, প্রদ্যোৎ, উৎপলদেরকে কাজ করতে হয়। আমি প্রথম আমার ভাইদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে বারাসাত সাংগঠনিক জেলার তরুণ সভাপতি বিজেপির ভাই রাজীব পোদ্দার আছেন, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। দুজন প্রাক্তন সভাপতি আছেন, শঙ্কর চ্যাটার্জি এবং তরুণকান্তি ঘোষ, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এই বিভাগ যিনি দেখেন, আমাদের রাজ্যের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আছেন, রাজ্যের ওবিসি সেলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আছেন, এর বাইরেও কাসেম ভাই থেকে, পীযুষ ভাই থেকে, মৃগাঙ্ক ভাই থেকে, প্রত্যেককে, আমাদের তাপসদা থেকে প্রত্যেককে, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, আমাদের শেখর দা আছেন, সর্বোপরি আমার কলিগ এমএলএ এবং গত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার আছেন। আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা আজকে একটি সন্ধ্যাবেলা একটা ছোট্ট মাঠে 2000 চেয়ার লাগিয়ে একটা সভা করতে চেয়েছিলাম। সভাটা অশোকনগরের মানুষের স্বার্থে সভা ছিল। নাগরিকদের সমস্যা, তাদের উপরে গত কয়েক মাস ধরে যে ধরনের সামাজিক এবং প্রশাসনিক অত্যাচার হচ্ছে তা তুলে ধরার জন্য আমরা একটি সভা করতে চেয়েছিলাম। আমার আজকে একটি তেরঙ্গা যাত্রা ছিল গাইঘাটা বিধানসভার ঠাকুরনগরে। আমি কৃষ্ণেন্দু মুখার্জি, রাজীব পোদ্দার, বাপি মিস্ত্রিদেরকে বলেছিলাম ফেরার পথে অশোকনগরে একটি পথসভার আয়োজন করুন, আমি সেখানে যেতে চাই। তার কারণ খুব স্পষ্ট। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের একমাত্র বিরোধী দল। বিধানসভায় বিজেপি ছাড়া আর কোন দলের এমএলএ নেই। সিপিএম শূন্য, কংগ্রেসও একটা জিতেছিল, উপনির্বাচনে বিক্রি হয়ে গেছে, ওকে বিক্রি করে কিনে নিয়েছে তৃণমূল। তাই এই বিধানসভায় একমাত্র বিরোধী দল, স্বীকৃত বিরোধী দল, নো সেটিং বিরোধী দল, চোখে চোখ রেখে লড়াই করা বিরোধী দল, তৃণমূলের চুরি, দুর্নীতি, অত্যাচার, তাকে মানুষের সামনে তুলে আনা এবং জনস্বার্থে সমস্ত দাবি বিধানসভার ভিতরে বাইরে জোরদার কণ্ঠে উচ্চারিত করা বিজেপি। তারা এখানে একটি সভা করতে চেয়েছিল। 3টে মাঠ থেকে এনওসি নিয়েছিলেন স্থানীয় নেতারা, নগরের নেতারা, ক্লাবগুলো স্বইচ্ছায় দিয়েছিল। আমরা জানি সব ক্লাবের হৃদয়ে নরেন্দ্র মোদীজি আছেন, সব ক্লাব রাষ্ট্রবাদী। তারা অপারেশন সিঁদুর নিয়ে মোদীজিকে, ইন্ডিয়ান এয়ারফোর্সকে, ইন্ডিয়ান আর্মিকে বারে বারে তাদেরকে স্যালুট জানান। সমস্ত ক্লাব প্রতিষ্ঠান, তারা মোদীজির ভক্ত। তারা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে শক্তিশালী করতে এবং বাংলাকে বাঁচাতে।